একটি বিয়ের অনুষ্ঠান, চারিদিকে আনন্দ, হাসি আর উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দ ঘন রাতই মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের রাতে। সামান্য কথা কাটাকাটির জেরে ঝরে গেল এক তরুণীর প্রাণ। নেত্রকোনা সদরের চল্লিশা এলাকার বামুনিকোনা গ্রামে সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন 18 বছর বয়সী ফয়সাল মিয়া। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা ছিল তার, কিন্তু সেই অনুষ্ঠান থেকেই আর জীবিত ফিরে আসা হলো না এই তরুণের। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে ফয়সাল ও তার বন্ধুদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি সাধারণ তর্ক বিতর্ক মনে হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় ফয়সাল সহ 4 জন গুরুতর আহত হন। চারিদিকে তখন আতঙ্ক আর চিৎকার। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে শেষ রক্ষা হয়নি। আহতদের অবস্থার অবনতি হলে ফয়সাল মিয়া ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত প্রায় 2টার দিকে মৃত্যুর কাছে হার মানেন ফয়সাল। একটি বিয়ের অনুষ্ঠান, একটি সামান্য বাকবিতণ্ডা, আর তারপর একটি পরিবারের স্বপ্নের করুণ সমাপ্তি। যে রাত আনন্দের হওয়ার কথা ছিল, সেই রাতই রেখে গেল আজীবনের কান্না। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা। আসলে প্রাথমিকভাবে যেটা আমরা আসলাম বিশুরা ইউনিয়নের উত্তর বিশুরা বাজার থেকে প্রায় সামনে একটু বামনিকুড়া গ্রামে, তো যেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল গত রাত্রে। সেই বিয়ের অনুষ্ঠানের রাস্তায় আসলে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে আসলে আনএক্সপেক্টেডলিভাবে মারামারি হওয়ার প্রেক্ষাপটে 3 জন আহত হয়। 3 জন আহত অবস্থায় তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়। 2 জনকে নেত্রকোনা, 1 জন ময়মনসিংহ মেডিকেলে। ময়মনসিংহ মেডিকেলে যে ভর্তি করা হয়েছিল যে আমির ফয়সাল, সে আসলে পরবর্তী জানতে পারে যে সে মৃত্যুবরণ করেছেন। আর 2 জন নেত্রকোনা মেডিকেলে ভর্তি আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তো প্রাথমিকভাবে আমরা যেটা তদন্ত করেছি যে বিয়েবাড়ির অনুষ্ঠানের কেন্দ্র করে আসলে হয়তো এটা ঘটনাটা ঘটেছিল। তারপরেও আমাদের আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে। তো আমরা আসলে যেই এটার সাথে জড়িত হোক না কেন, আমরা আইনের গতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।